আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধু। দেখুন, আমরা অনেকেই আছি ফোনপে খুলেছি, কিন্তু ফোনপে থেকে অন্য ফোনপে নাম্বারে টাকা ঠিক মতো করে পাঠাতে পারি না, প্রবলেম হয়ে যায়। কোনো সময় মনে থাকে, কোনো সময় মনে থাকে না। আবার ফোনপে থেকে যদি ব্যাংকে টাকা পাঠাতে যাই, তারপরেও আমাদের প্রবলেম হয়ে যায়। তো একবারে আমরা যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফোনপে থেকে অন্য ফোনপে নাম্বারে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়, ফোনপে থেকে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয়, অথবা আপনার ফোনপে কত টাকা ব্যালেন্স আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে, কিভাবে আপনি আপনার ফোনপের মাধ্যমে চেক করবেন, সব কিছুই আপনার ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য একটা না একটা হেল্পফুল হয়ে ওঠে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমি আমার ফোনের স্ক্রিনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি। তো শুরুতেই আপনি আপনার ফোনপে অ্যাপটা ওপেন করবেন, ঠিক আছে। দেখবেন এরকমভাবে আপনার লোগো থাকবে। ফোনপে অ্যাপ কোনটা আপনারা ভালোভাবে জানেন। তো এই ফোনপে অ্যাপটা আপনারা ওপেন করবেন, একবার টাচ করবেন এইখানে, তাহলে ওপেন হয়ে যাবে। এবার যদি আপনার ফোনপে অ্যাপটা লক করা থাকে তাহলে ওই লকটা ছাড়িয়ে আপনি প্রবেশ করবেন, ঠিক আছে। আমার যেহেতু লক করা আছে যার জন্য সামনের স্ক্রিনে লক দেখাচ্ছে। আমি আমার লকটা ছাড়িয়ে ফোনপেতে চলে আসলাম। এবার দেখবেন আপনারাও যখন লকটা ছাড়িয়ে দেবেন এইভাবে আপনার ইন্টারফেসটা দেখাবে, ঠিক আছে। এবার আমি আপনাকে বলি যে ফোনপে থেকে আরেক ফোনপে নাম্বারে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়, তারপরে দেখাবো যে ফোনপে থেকে ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়। হ্যাঁ বন্ধু, তো ভিডিওটা আপনি দেখুন ধৈর্য সহকারে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, যখন এরকমভাবে ইন্টারফেস চলে আসবে আপনি লক্ষ্য রাখুন এইখানে লিখে আছে দেখুন টু মোবাইল নাম্বার, মানে এই জায়গাটার মধ্যে এইখানের ভিতরে প্রথমকার অপশানটা আপনি ফলো করুন। দেখুন লিখে আছে টু মোবাইল নাম্বার, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন তাই না। তো আপনি কি করবেন, যদি ফোনপে থেকে আরেক ফোনপে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান, বা যদি আপনাকে কেউ বলে যে আমি এই নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে এত টাকা মেরে দাও, ঠিক আছে, যদি আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলে, তো আপনি কি করবেন, চলে আসবেন এইখানে এই টু মোবাইল নাম্বার বলে যেটা লেখা আছে। আমি আপনাকে ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। এই টু মোবাইল নাম্বার বলে যেটা লেখা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নাম্বারটাতে ফোনপে আছে আপনি শিওর হয়ে নেবেন ফোনপে আছে কিনা, ঠিক আছে। তারপরে এখানে টুকলে বুঝতে পারবেন আছে কি নেই। তো আপনি কি করবেন, ওই নাম্বারটা এইখানে প্রেস করবেন। এই যে এখানে লেখা আছে দেখুন ইন্টার এ মোবাইল নাম্বার অর নেম, তাই না, আপনি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন বন্ধু, এইখানে একবার ক্লিক করে দেবেন এই ঘরটাতে। এই ঘরটাতে ক্লিক করার পরে আপনি ওই নাম্বারটা 10টা যেহেতু নাম্বার, ওই 10টা নাম্বার এইখানে প্রেস করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এইখানে 10টা একজনের নাম্বার আমি প্রেস করছি, ঠিক আছে। আপনারাও এইভাবে প্রেস করবেন। প্রেস করার পরে যদি ওই নাম্বারটাতে ফোনপে থাকে তাহলে আপনি নিচের দিকে দেখবেন শো করছে, ঠিক আছে। এইখানে আপনার নাম্বারটা থাকবে আর নিচের দিকে দেখবেন নাম চলে আসবে অটোমেটিক। যখনই 10টা নাম্বার প্রেস করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে নিচের দিকে নাম চলে আসবে। এবার আপনি শিওর হয়ে যাবেন। এবার ফোনপে কি নাম দেওয়া আছে বা কোন ব্যাংক সেটাও কিন্তু এই জায়গাটায় দেখতে পাবেন, ঠিক আছে বন্ধু, এই জায়গাটায় আপনি দেখতে পাবেন। তো এবার আপনি কি করবেন, এই নামটার উপরে যে নামটা আসবে এই নামটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন চার্ট লিস্টটা ওপেন হয়ে যাবে। আমরা যেরকম হোয়াটসঅ্যাপে কথা বলি, চার্ট করি, লেখালেখি করি, যেরকমভাবে ইন্টারফেস থাকে না ওইভাবে থাকবে। উপরের দিকে দেখবেন, আপনি লক্ষ্য রাখবেন এই জায়গাটায় তার নামটা শো করবে, তার নাম্বারটা দেখাবে, ঠিক আছে। আর তারপরে এইগুলোই আপনি দেখতে পাবেন এই জায়গাগুলোতে লিস্ট, চার্ট লিস্টটা, ঠিক আছে, কত টাকা আপনি পাঠাবেন বা সে কত টাকা পাঠাবে সব কিছুই এই জায়গায় লেখা থাকবে, ঠিক আছে বন্ধু। তো আপনি যখন নতুন নাম্বারটা ওপেন করবেন তখন কিন্তু এই জায়গাগুলোতে ফাঁকা থাকবে, কিছু থাকবে না। তো আমি এই নাম্বারের সঙ্গে আগে লেনদেন করেছি যার কারণে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে, আপনাদের থাকবে না, পুরো পেজটা সাদা হয়ে থাকবে। তো আপনি যদি টাকা পাঠাতে চান এবার কি করবেন দেখুন আমি আপনাকে দেখাই। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, যদি আপনি টাকা পাঠাতে চান এই নাম্বারটাই নিচের দিকে লক্ষ্য রাখুন লিখে আছে ইন্টার অ্যামাউন্ট অর চার্ট, মানে এখানে আপনাকে বোঝাচ্ছে আপনি এখান থেকে চার্টও করতে পারেন বা কোনো কিছু লিখতে পারেন, অথবা আপনি টাকাও ট্রান্সফার করতে পারেন, ঠিক আছে। তো যার জন্য এইখানে একবার ক্লিক করে দেবেন। আমি এইখানে ক্লিক করে দিলাম আপনাকে দেখানোর জন্য। ক্লিক করার পরে এবার আপনি কত টাকা পাঠাবেন সেইটা লিখবেন। আমি দেখানোর জন্য এখান থেকে 1 লিখলাম, ঠিক আছে বন্ধু, মানে জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করছি। আপনি যত টাকা পাঠাবেন তত টাকা লিখবেন। যদি 10 লিখেন তাহলে 1-এর পর একটা শূন্য হবে, যদি 100 তাহলে 1-এর পর 2টো শূন্য হবে, বা কোন সংখ্যা লিখলে কত টাকা হয় সেটা আপনারা ভালোভাবে জানেন, তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভিডিওর ক্ষেত্রে। তো আপনি কি করবেন, এইখানে আমি 1 দিচ্ছি পাঠানোর জন্য।
এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখেন বন্ধু, এই জায়গাটায় একবারে ডান দিকে লক্ষ্য রাখবেন, এই যে এই জায়গাটায় দেখুন লিখে থাকবে পে, ঠিক আছে, একবারে ডান দিকে। তো পে লেখাটায় একবার ক্লিক করবেন বন্ধু, ঠিক আছে। আমি দেখুন ক্লিক করে দিলাম, এই পে লেখাটাতে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনার দেখবেন কিছু সংখ্যা চলে আসবে আর লেখা থাকবে ইন্টার 6 ডিজিট ইউপিআই পিন। মানে আপনি ফোনপে খোলার সময় যে পিনটা সেট করে রেখেছেন, মানে যখন আপনি ব্যালেন্স চেক করবেন সেই পিনটা লাগবে। যখন আপনি কাউকে টাকা ট্রান্সফার করতে যাবেন তখন কিন্তু এই পিনটা লাগবে। এই পিনটা আপনার মেন পিন, ঠিক আছে। যেরকম এটিএমের পিন দেওয়া থাকে 4টে, ওই পিনটা না দিলে টাকা তোলা যায় না, সেইভাবে ফোনপেও কিন্তু সেট করা যায় ইউপিআই পিন। তো আপনি যে ইউপিআই পিনটা সেট করে রেখেছেন আগে থেকে, ওই ইউপিআই পিনটা এইখানে দিয়ে দেবেন। আমি আমার ইউপিআই পিনটা দিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের ফোনে দেখাচ্ছে না, সিকিউরিটি না, যার কারণে দেখাচ্ছে না। তো কিভাবে কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি, দেখবেন আপনাদের ফোনে ওরকমভাবে শো করবে। তারপরে দেখবেন ডান দিকে টিক চিহ্নতের একটা আইকন দেওয়া থাকবে বন্ধু, ঠিক আছে। ডান দিকে দেখবেন একটা টিক চিহ্নতের আইকন দেওয়া থাকবে কোণাতে। তো আপনি কি করবেন, ওই টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করবেন, ঠিক আছে, ডান দিকে। ওইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে টিক চিহ্ন চলে আসবে অটোমেটিক, যদি টাকাটা চলে যায়। আর যদি টাকাটা না যায় তাহলে ক্লোজ হয়ে যাবে বা ফেল দেখাবে, ঠিক আছে, যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে। তো টাকাটা চলে গেল আমার দেখুন 1 টাকা, যার জন্য এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন বন্ধু, এখানে টিক চিহ্ন চলে এসছে, তাই না, উপরের দিকে। তারপরে লেখা আছে দেখুন নিচের দিকে যে পেমেন্ট অফ 1 2, তারপরে যে লেখাটা দেখাচ্ছে মানে যাকে আমি টাকা পাঠিয়েছি তার নামটা দেখাচ্ছে। তারপরে দেখুন লেখা আছে সাকসেসফুল, সেটাও আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, তাই না, এখানে সাকসেসফুল। এবার আপনি কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, ডান লেখাটায় ক্লিক করে দিলে আপনার হোম পেজটা চলে আসবে। আর যদি মনে করেন যে আপনি কত টাকা পাঠালেন এটা আপনি প্রমাণ হিসেবে রাখতে চান, তাহলে আপনি এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন। অথবা এই জায়গাটায় দেখুন লিখে আছে ভিউ ডিটেলস, দেখতে পাচ্ছেন, এই ভিউ ডিটেলসে একবার ক্লিক করে দিলে আপনার পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে। আপনি কত টাকা পাঠিয়েছেন, কোন ব্যাংকে থেকে টাকাটা কাটলো, কোন ব্যাংকে টাকাটা গেল, ঠিক আছে। তারপরে আপনার ট্রানজ্যাকশন আইডি, এই যে এখানে সব কিছুই আপনি দেখতে পেয়ে যাবেন এইখানে। এবার আপনি যাকে পাঠালেন, যদি মনে করেন তাকে আমি হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দেবো প্রমাণ হিসাবে, তাকে দেখাবো যে এত টাকা আমি পাঠিয়ে দিলাম তোমাকে, তাহলে যদি আপনি এটাকে পাঠাতে চান তাহলে দেখুন লিখে আছে একবারে নিচের দিকে, দেখুন লিখে আছে শেয়ার রিসিপ্ট, তাই না। এই শেয়ার রিসিপ্টে একবার ক্লিক করে দিলে আপনার হোয়াটসঅ্যাপটা বা আপনার মেসেজ সব কিছু এখানে চলে আসবে। এবার আপনি এটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, যার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করবেন সেই হোয়াটসঅ্যাপটা এখান থেকে দেখে নেবেন কোনটাতে আপনি সেন্ড করতে চাইছেন। সেইখানে ক্লিক করে ডান দিকে দেখবেন টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এইটা চলে যাবে। আশা করি আপনি বুঝতে পারলেন। এইভাবে কিন্তু আপনি প্রমাণটা সেইখানে পৌঁছে দিতে পারবেন। এবার আমি আপনাকে দেখাই, আপনি এতক্ষণ দেখলেন ফোনপে থেকে আরেক ফোনপে নাম্বারে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়। এবার আমি আপনাকে দেখাই, এখানে হোম পেজে চলে আসলাম। এবার আমি দেখাবো আপনাকে যে ব্যাংকে কিভাবে পাঠাতে হয়। ধরুন আপনি আপনার ফোনপে থেকে কোনো এক ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, এটা তো ফোনপে থেকে ফোনপে নাম্বারে গেল, তাই না। এই যে এই অপশানটার পাশে দেখুন লিখে আছে টু ব্যাংক অর ইউপিআইটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সমস্ত ব্যাংকগুলো দেখবেন ওপেন হয়ে যাবে। মানে কোন ব্যাংকে আপনি পাঠাবেন তার জন্য আপনি নিচের দিকে দেখবেন প্লাস চিহ্নতের একটা আইকন থাকবে, অথবা এই প্লাস চিহ্ন আইকনটা নাও থাকতে পারে। আপনার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাংকের নামগুলো এইভাবে করে শো করবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, যে ব্যাংকে টাকা পাঠাবেন ওই ব্যাংকের কি নাম সেই নামটা এখানে সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে দেখাচ্ছে, দেখুন স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, তারপরে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, সব রকম ব্যাংক দেখাচ্ছে। তো আপনি স্টেট ব্যাংক, আমি আপনাকে দেখানোর জন্য এই স্টেট ব্যাংক এইটাই ক্লিক করলাম। স্টেট ব্যাংকে যেহেতু টাকা পাঠাবো, আমি আপনাকে প্রসেসটা দেখাই। তারপরে আপনি নিচের দিকে দেখুন লেখা থাকবে অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকে আপনি টাকা পাঠাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে প্রেস করবেন, ঠিক আছে বন্ধু। প্রেস করার পরে আপনি নিচের দিকে দেখবেন লেখা থাকবে, এই জায়গাটা লেখা থাকবে দেখবেন নেক্সট, একবারে নিচে। তো ওই নেক্সটটায় ক্লিক করবেন আর সঙ্গে সঙ্গে তার ব্যাংকে কি নাম দেওয়া আছে সেইটা চলে আসবে। দেখুন আমি ব্যাংকে এখন টাকা পাঠাচ্ছি না, তবে প্রসেসটা বলে দিচ্ছি, যেভাবে বলছি ওইভাবেই হবে, কোনো কিছু আলাদা হবে না, ঠিক আছে। তো আপনারা দেখবেন করে, নইলে বুঝতে পারবেন না। তো এই যে নেক্সট লেখা আছে না নিচে, এই নেক্সট লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ব্যাংকের নামটা আসবে। এবার আপনি একটা নিক নাম সেট করবেন, যে কোনো একটা নাম বসিয়ে দেবেন, মানে চিনে রাখার জন্য। দেখবেন লিখে থাকবে নিক নাম, সেই নিক নামে কিছু একটা নাম দিয়ে দেবেন, বা ব্যাংকের যে নামটা দেওয়া আছে ওই নামটাও দিতে পারেন, বা যাকে আপনি পাঠাবেন তার নামটা শো করবে ওই নামটা দেখে দেখেও আপনি লিখে দিতে পারেন শর্টকাট হিসাবে, ঠিক আছে। লেখার পরে নেক্সটে ক্লিক করে দেবেন, দিয়ে ওইরকমভাবে যেরকমভাবে ওই ফোনপে টাকা পাঠালেন ওইরকমভাবে চলে আসবে, ঠিক আছে। তার লিস্টটা মানে ব্যাংক লিস্টটা চলে আসবে, যেরকমভাবে ফোনপে চলে আসলো
তারপরে আপনি যেভাবে ফোনপে টাকা পাঠালেন না, ইউপিআই পিন দিলেন, তারপরে ওকে করলেন, দিয়ে যেভাবে টাকাটা গেল ওইভাবেই সেম প্রসেসেই আপনি টাকাটা পাঠাতে পারবেন। ঠিক আছে বন্ধু? তাহলে আপনি বুঝতে পারলেন যে ফোনপে থেকে আরেক ফোনপে নাম্বারে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় বা টাকা পাঠাতে হয়, বা ফোনপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়, সেটা আপনি আশা করি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। দেখুন বন্ধুরা, ফোনপের কিন্তু বিভিন্ন কাজ আছে, অনেক অপশান আছে, অনেক অপশানের কাজ আছে। তো আমি যদি এই ভিডিওর মধ্যে সবগুলো দেখিয়ে দিই একটা একটা করে, তাহলে ভিডিওটা বলুন কতটা বড় হয়ে যাবে, সবাই দেখবে না, তাই না? তো এরপর যদি ফোনপে সম্বন্ধে কিছু জানার থাকে আপনার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। আর আজকে যে দুটো অপশানের কাজ দেখালাম, যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কাজটা করার সময় যদি কোনো প্রবলেম হয় কোনো ধরনের, তাহলে আমাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধু? তো আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন।